হ্যালো বন্ধুরা, আজকে 21শে জুন এবং আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগই আংশিক মেঘলা আকাশ রয়েছে বেশিরভাগ অঞ্চলেই। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আজকে দুপুর সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বীরভূম, এদিকে মুর্শিদাবাদ, বর্ধমানের দিকে, এছাড়া হুগলির বেশ কিছু অঞ্চল এবং নদিয়ার দিকে এবং মুর্শিদাবাদ থেকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সময় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু আমাদের উপকূলের 24 পরগনা, মেদিনীপুরের দিকে এবং ঝাড়গ্রামের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গেতে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হচ্ছে। গত 24 ঘন্টা আলিপুরদুয়ার, কোচবিহার দিকে প্রায় 150 থেকে 200 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হচ্ছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে আগামী 24 ঘন্টার মধ্যে রেড অ্যালার্ট, মানে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে 200 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হবে। এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলি, ঠিক আমাদের দার্জিলিং আছে, এদিকে আমাদের কালিম্পংয়ের দিকে আছে, এছাড়া আমাদের জলপাইগুড়ির বেশ কিছু অঞ্চল, মানে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে, মানে ওইসব অঞ্চলগুলিতে শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে। শুধু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের এবং প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকেও ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমাদের এই মাসের লাস্টের থেকে ঠিক ওই মাসের দিকে, ঠিক আমার জুলাই মাসের প্রথম সপ্তাহ একটি মানে ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগর থেকে। তা ক্রমশ শক্তি বৃদ্ধি করতে পারে 3 থেকে 4 তারিখের মধ্যে। ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আর উড়িষ্যা উপকূল বরাবর একটি নিম্নচাপ সৃষ্টি হবে 4 তারিখের মধ্যে। এর ফলে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে 4 থেকে 5 তারিখের মধ্যে। বিশেষ করে 4 থেকে 5 তারিখের দিকে 24 পরগনা, মেদিনীপুরের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে আজ দুপুর 1টা থেকে 2টোর মধ্যে দক্ষিণবঙ্গে ঠিক 24 পরগনা, এদিকে ক্যানিং, হাবড়া, রানাঘাট, দশগড়া, এদিকে তমলুক, হলদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। শুধু আমাদের ডায়মন্ড হারবার, এদিকে কাকদ্বীপ, এদিকে সাগরদ্বীপ এবং সুন্দরবনের কিছু অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তারই মধ্যে ঠিক আমাদের পূর্ব দিকে কয়েকটি রাজ্য, ঠিক আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার সময়। এবং আমাদের দুপুর 1টার সময় ঠিক আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এবং সিকিমের গ্যাংটকের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে ময়নাগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে দার্জিলিংয়ের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের অরুণাচলের দিকে, অরুণাচল প্রদেশের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে এবং মেঘালয়ের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংরামের দিকে, শিলংয়ের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের ঠিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণ ভারতের মাদুরিয়ায়, এদিকে বেঙ্গালুরু, চেন্নাইয়ের দিকে, এদিকে আমাদের শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের লাক্ষাদ্বীপের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজ বিকাল 4টে থেকে 5টার মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে দুপুর থেকে তো বৃষ্টিপাত চলবে এবং বৃষ্টিপাতে ক্রমশ মেঘ আরও ঘনীভূত হয়ে থাকে, ক্রমশ বৃষ্টির পরিমাণ আরও বাড়াতে পারে ঠিক আমাদের বিকাল 4টে থেকে 5টার মধ্যে। বিশেষ করে তমলুক, কাঁথি, দীঘা, এদিকে বেলদা, খড়গপুর, চন্দ্রকোনা, মানে মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, এছাড়াও চন্দ্রকোনা, সারেঙ্গার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। আরামবাগ, কোদলপুর, দশগড়া, গঙ্গাধরপুর, মানে কলকাতা, হাওড়া, হুগলির দিকেও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের ঠিক আমাদের মেদিনীপুরের পাশাপাশি বর্ধমানের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে সোনামুখী, বর্ধমান, বিষ্ণুপুরে বেশ কিছু অঞ্চল, এছাড়াও নদিয়ার দিকেও ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। ঝাড়খণ্ডের দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিহারের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বেগুসরাইয়ের দিকে, এদিকে সহসার দিকে, ভাগলপুরের দিকে এবং আমাদের মুর্শিদাবাদের ভগবানপুরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজকের পিরিয়ডে, মানে কালকের দিকেও দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কালকের দিকে, কালকে সকাল 7টা থেকে 8টার মধ্যে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। ঠিক আমাদের 24 পরগনা, মেদিনীপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের ঠিক ডায়মন্ড হারবার, তমলুক, পাঁশকুড়া, বালিচক, খড়গপুর, বেলদা, নয়াচড়ার দিকে ভারী থেকে অতি ভারী
ভারী বৃষ্টিপাত হবে এবং তার পাশাপাশি ঠিক আমাদের দক্ষিণ 24 পরগনার উপকূলের দিকে মানে পুরো ভেসে যাওয়ার মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে। এবং আমাদের সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলির পাশাপাশি ঠিক আমাদের বাংলাদেশের উপকূলের দিকে বরগুনার দিকে, খুলনার দিকে, এদিকে তিনকোনার দিকে, কুয়াকাটার দিকে, চর যমুনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে 10 মিনার দিকে, এছাড়াও আমাদের হাতিয়ার দিকে, চট্টগ্রাম, এইদিকে কক্সবাজারের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের উত্তর ভাগের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে দক্ষিণ দিকে বৃষ্টিপাতই হবে উপকূলের দিকে, তার পাশাপাশি উত্তর বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত হবে গাইবান্ধার দিকে, জামালপুর, এদিকে নেত্রকোনার দিকে, ময়মনসিংহের দিকে ভারী থেকে 10 অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সোমবার 2টো থেকে 3টের মধ্যেও ভারী থেকে অতি ভারী দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবারের দিকেও দফায় দফায় ভারী বৃষ্টিপাত হবে। মানে আগামী 4 থেকে 5 দিন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আবার 24 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবার জুলাই মাস থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক উত্তরবঙ্গের দিকে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে ঠিক 3 থেকে 4 তারিখের মধ্যে ঠিক যে নিম্নচাপটি সৃষ্টি হবে তার ফলে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী এবং কোথাও আর প্রবল আকারেও বৃষ্টিপাত হতে পারে। 200 থেকে 300, কোথাও কোথাও 400 মিলিমিটার অবধি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর বজ্রগড় ও মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূমে বেশ কিছু অঞ্চলে বজ্রগড় ও মেঘের ফলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সবথেকে দক্ষিণবঙ্গের দিকে বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে।